আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন আমার একটা মালবেরি গাছ আছে। এটাকে আপনারা অনেকে মালবেরি অথবা তুতফলও বলে থাকেন। এক একজনের আঞ্চলিক ভাষায় এক একটা নামে ডাকা হয়। এই মালবেরির আবার বিভিন্ন ধরনের ভ্যারাইটিও আছে। এই গাছটা কিনতে যেয়ে আমার সাথে মজার একটা কাহিনী হয়েছে। সেটা হচ্ছে আমি জাতীয় পুরস্কার প্রাপ্ত একটা স্বনামধন্য পেজ থেকে এটা অর্ডার করেছিলাম। আমি অর্ডার করেছিলাম তুর্কি মালবেরিটা, যেটার পাতা অনেক বড় হয়। আমাকে সেই গাছের ছবিও দেখানো হয়েছিল, কিন্তু আমাকে ধরিয়ে দেওয়া হয়েছিল এই ইন্ডিয়ান জাতটা, যেটার ফলের আকার অনেক বেশি ছোট। তারপরও আল্লাহর রহমতে আমার কাছে ভালোই ফল হয়, কিন্তু ফলের আকারগুলো ছোট হয়ে থাকে। তবে এমন একটা ধোঁকা খাওয়ার পরে আমি অনলাইন থেকে খুব বুঝে শুনে গাছ কিনি। ভিডিওতে যে বড় পাতাওয়ালা গাছটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা তুর্কি মালবেরি গাছ। এই মালবেরি গাছে অনেক বড় বড় মালবেরি হয়। পাশাপাশি মালবেরির আরও একটা নতুন জাত আমি আমার ছাদ বাগানে আজকে লাগাবো। এই মালবেরিটা হচ্ছে পাকিস্তানি লং। এটার মালবেরির যে ফলটা ওইটা অনেক কিন্তু লম্বা হয়ে থাকে। যে কোনো গাছেরই প্রধান উপকরণ মাটি। এই মাটি প্রসেস করতে করতে আমার একদিন লেগে গেছে। তবে পরিশ্রম করে হলেও একবার যদি এই মাটিটা সুন্দরভাবে আমি রেডি করে ফেলি, তাহলে কিন্তু যে কোনো গাছের গ্রোথ হয়। তাই কষ্ট করে হলেও এই কাজটা করতে হয়। সবগুলো জাতের মধ্যে এই জাতটা একটুখানি আলাদা। এটা কিন্তু একটা গ্রাফটেড চারা, আর এটার ফলগুলোর আকারও বেশ লম্বা লম্বা হয়ে থাকে। তবে আমি আমার বাগানে যেই নতুন 2 জাতের মালবেরি গাছ লাগিয়েছি, দুইটাই কিন্তু বেশ উন্নত জাতের আর অনেক ভালো ফল হয়। আপনারা যদি এই 2 জাতের মালবেরি গাছ সংগ্রহ করতে চান, তাহলে গার্ডেন অ্যান্ড টেস্ট পেজে নক দিতে পারেন। ভাইয়ার পেজ থেকে এই মালবেরি গাছগুলো আপনারা খুব ইজিলি নিয়ে নিতে পারেন। আমি পেজের লিঙ্কটা ক্যাপশনে অথবা কমেন্টে মেনশন করে দিব। আপনারা যারা এই ভিডিওটা আমার টিকটক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে দেখবেন, তারা একটুখানি কষ্ট করে ফেসবুকে এসে পেজের নামটা সার্চ করে নেবেন, অথবা কমেন্টে আমি পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, আপনারা সেইখান থেকেও নিতে পারেন। এখন আমার ছাদ বাগানে টোটাল 3 প্রজাতির মালবেরি গাছ আছে। এই মালবেরি ফলটা এমনি খেতেও টেস্টি, আবার মাঝে মধ্যে কিন্তু আমি জুসও বানাই। আবার এটা দিয়ে ভালো খাবার দাবার ডেকোরেশনও করা যায়। পাশাপাশি এটার কিন্তু প্রচুর পরিমাণে হেলথ বেনিফিট আছে। তাই আপনারা যারা টুকটাক ছাদে গাছ লাগান, তারা কিন্তু অবশ্যই এই মালবেরি গাছটা লাগাবেন।